আসসালামু আলাইকুম। ঘরে বসে কিভাবে বয়স্ক বাবা-মা বা দাদা-দাদির জন্য বয়স্ক ভাতার আবেদন করব তা আজকে শিখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা Google Chrome ব্রাউজারে যাব। বয়স্ক ভাতা আবেদন লিখে সার্চ করলে MIS অনলাইন অ্যাপ্লিকেশন চলে আসবে। আমরা এই লিংকে প্রবেশ করব এবং প্রবেশ করার সাথে সাথে নতুন আবেদনকারীর তথ্য যাবে যে আপনি কোন খাতে আবেদনটি করতে চাচ্ছেন। তো আপনি বয়স্ক ভাতা দিয়ে দিবেন এবং এটি মূলত যাচাই করুন যে সে বয়স্ক ভাতার জন্য যোগ্য হয়েছে কিনা। তার পরিচয়পত্রটি যাচাইকরণ হবে। পরিচয়পত্র নাম্বার দিয়ে নাম বাংলায় ইংলিশে দিবেন। আমরা প্রথমে বাংলায় নাম দিলাম, জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিব এখন। তারপরে আমরা ইংলিশে নামটি দিব, ইংলিশে নামটি প্রবেশ করাবো। দেখুন আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিচ্ছি, জন্ম তারিখ দিয়ে দিব। আপনি আপনার যেই ক্যান্ডিডেট তার এনআইডি কার্ড দেখে একদম অ্যাকুরেট জন্ম তারিখ, অ্যাকুরেট সব ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করবেন। ইংলিশে নামটি দিব আমরা। এবার আমাদের ক্যাপচার উত্তর দিতে হবে। এই ক্যাপচার জন্য প্রত্যেকের কাছে এরকম একটা ক্যাপচা যাবে, আপনারা উত্তর দিলেই এখানে যাচাইকরণ চলে আসবে। উনি বয়স্ক ভাতার জন্য এলিজিবল, তাই যাচাইকরণ চলে এসেছে। দেখুন এবার আপনি যে ছবি আপনাকে আপলোড করতে বলেছে, দেখেন এই ছবি হলো মূলত যিনি আবেদন করবেন তার ছবি এবং সিগনেচার লাগবে। তার একটি ছবি, যেই ছবি অবশ্যই 200 এবং 80 পিক্সেলের হতে হবে এবং সিগনেচারের ছবিটি 180/200 হতে হবে। সো আপনি যেটা করবেন, আবেদনকারীর একটি স্বাক্ষর সাদা কাগজে নিয়ে সেখানে সাইন করাবেন এবং সেই সাইন করানোর পরে সেই ছবি দুটোই মূলত তার ছবি এবং সাইনের ছবিটা আপনি আপলোড করে দিবেন। তারপরে পিতার নাম লিখবেন বাংলায়। এখন আমি পিতার নাম লিখে নিচ্ছি, মাতার নাম বাংলায় লিখবেন। বানানগুলো দেখে নিবেন। ইংলিশে পিতা এবং মাতার নাম আমরা এখন লিখে নিব। আবেদনকারীর মোবাইল নাম্বারটা অবশ্যই মোবাইল নাম্বারটা দেখে দিবেন, মোবাইল নাম্বারটা যেন সঠিক হয় এবং চেষ্টা করবেন এই মোবাইল নাম্বারেই যেন তার অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্ট থেকে উনি টাকাটা গ্রহণ করবেন। শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর, কোনো প্রতিষ্ঠানে যায়নি দিয়েছি আমি, উনি যেহেতু গৃহিণী তাই আমি গৃহিণী দিয়েছি। আমার স্থায়ী ঠিকানা ঢাকা এবং ঢাকায় দিয়েছি। আমি সিটি কর্পোরেশনের আন্ডারে পড়ি তাই সিটি কর্পোরেশন দিয়েছি। ওয়ার্ড নাম্বার দিয়েছি, আপনারা আপনাদের যেই এলাকার ধরন সেই এলাকার ধরন অনুযায়ী পোস্ট কোড, থানা, ওয়ার্ড এগুলো দিয়ে দিবেন। এখানে আমি দিচ্ছি বাসার নাম্বার, রোড নাম্বার, সেকশন, এটা আমি দিয়ে দিচ্ছি। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আপনার একই হয় তাহলে আপনি একই দিয়ে নেবেন। যেহেতু আমার আমি একই দিয়ে নিয়েছি। এবং বয়স্ক ভাতা অনুযায়ী আরো কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, সেটি হচ্ছে আপনার স্বাস্থ্যগত, মানে আপনি কি কর্মক্ষম নাকি, আপনি কোনো সুবিধা পাচ্ছেন কিনা, বা আপনার ভূমির কত অংশ, এগুলোই মূলত আপনার দিতে হবে। সো আংশিক কর্মক্ষম আমি দিয়েছি, বয়স্ক ভাতা দিয়েছি এবং আমি যেহেতু এটা সর্বনিম্ন 0.5 একরের নিচে তাই আমি সেটাই দিয়েছি। এখানে আছে বাসস্থান, নিজের বাসস্থান, এটা ভাড়া, আমরা ভাড়া থাকি তাই ভাড়া দিয়েছে। এবং বাৎসরিক আয় যেহেতু সর্বনিম্ন 36,000 তাই 36,000ই দিয়েছি। আমরা কোনো রকমের বিদেশ থেকে কোনো রকমের কোনো বেনিফিট পাই না, সেটি আমরা দিয়েছি। অ্যাকাউন্ট নিজের, তাই নিজ অ্যাকাউন্ট নিজ দিয়েছে। এবং আপনারা চেষ্টা করবেন নগদ অ্যাকাউন্টেই দিতে। নগদ অ্যাকাউন্টেই নর্মালি সরকার টাকা প্রদান করে, সো নগদ সেটেলমেন্ট অ্যাকাউন্টটাই দিবেন। যদি না হয়ে থাকে তাহলে একটা নগদ সেটেলমেন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেই নগদ অ্যাকাউন্ট সেটেলমেন্ট যদি আপনি খুলে নিতে না পারেন সেক্ষেত্রে আমার একটি ভিডিও আছে, ভিডিওটি কাইন্ডলি দেখে নেবেন। হিসাবের নাম, যার অ্যাকাউন্ট, আবেদনকারীর অ্যাকাউন্ট, সো আবেদনকারীর নামটাই হিসাবে দিয়ে দিবেন। এবার আপনি নমিনির তথ্য কি দিতে চান কিনা, হ্যাঁ হলে হ্যাঁ নমিনির তথ্য দিবেন, না হলে নমিনির তথ্য আপনি নাই দিতে পারেন। এখন আমি নমিনির তথ্য দিচ্ছি, সো সেই অনুযায়ী আমি নমিনির তথ্যগুলো এখন বসিয়ে দিব। নমিনি তথ্যের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রটি যাচাই করার প্রয়োজন।
দেখুন যাচাই হয়ে গেল এবং একই রকম ভাবে নমিনির ছবি এবং নমিনির সিগনেচারটা দিতে হবে। অন্যান্য যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে যেই আবেদনকারী উনি কি আসলে আহ, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, ওনার বাসা কোথায় সেটি সম্পর্কে আসলে আরো বেশি ডিটেলে জানতে চাচ্ছে। সো আমার আবেদনকারী উনি ক্ষুদ্র নৃগোষ্ঠী না, তাই আমি না দিয়েছি। থানার বাসস্থান হচ্ছে সিটি কর্পোরেশনের আন্ডারে পড়ে, তাই আমি সিটি কর্পোরেশন দিয়েছি। ভূমি আসলে ভাড়া, তাই ভাড়া আপনি যদি সাবলেট থাকেন তাহলে সাবলেট দিবেন। খানার শিশু সংখ্যা আমার 2 জন, আমি 2 জন দিয়েছি। খানার প্রধান বয়সের যার বয়স উনি 60 বছরের উপরে, তাই আমি 60 বছর দিয়েছি। এবং খানার প্রধানের সর্বোচ্চ ডিগ্রি উনি নিরক্ষর, আমি নিরক্ষর দিয়েছি। এবং যিনি অ্যাপ্লাই করছেন তার স্বামী বা স্ত্রী ডিগ্রি জানতে চেয়েছে, সেটিও নিরক্ষর। পৃথক ঘর আছে কিনা খানার, হ্যাঁ আছে। খানার পৃথক খাবার কক্ষ আছে কিনা, তাও আছে। এবং আপনি এখানে দিবেন যে আপনি কিভাবে কোন অবস্থানে থাকেন, ইটের ঘরে না টিনের ঘরে, সেগুলোই মূলত সিলেক্ট করে করে আপনাকে দিতে হবে। রান্নার জ্বালানির প্রধান উৎস হচ্ছে, যেহেতু আমরা বিদ্যুৎ দিয়ে চালাই, সো আমরা বিদ্যুৎ দিয়ে দিতে পারি যে আমি বিদ্যুৎ দিয়ে চালাই। আবার অনেকে দেখা গেছে যে গ্যাস দিয়ে চালায়, সো আপনি গ্যাস দিতে পারেন। গ্যাস দিলে কত কেজি গ্যাস আপনার লাগে, টয়লেট কি স্যানিটারি ল্যাট্রিন কিনা, সবকিছু আপনি এখানে আপনার মতো করে ডিটেলটা দিয়ে দিবেন। 1 একরের কম, খানা সদস্যের মালিকানার জমির মোট পরিমাণ 1 একরের কম এবং বিদেশ থেকে কোনো রকমের কোনো সুবিধা পাচ্ছে না। কৃষি খাতেও কোনো কারো কোনো কিছু নেই। এবার আপনার কি কি আছে সেই জিনিসগুলোই আপনাকে দিতে হবে মূলত। সো সেগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। খাট আছে, বৈদ্যুতিক পাখা আছে, আলমারি আছে, এগুলোই আমি দিচ্ছি। এবং ঘরের সংখ্যা দিচ্ছি টোটাল আমার যতগুলো ঘরের সংখ্যা সেই অনুযায়ী আমি 2টা ঘরের সংখ্যাই দিচ্ছি। সাবমিট করবেন। এবং এখানে দেখেন নমিনির তথ্য একটা বাকি, সেটা হচ্ছে নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেটি আপনি প্রোভাইড করে দিবেন এবং ফর্মটি সাবমিট করে দিবেন। হয়ে গেল আপনার বয়স্ক ভাতার আবেদন খুব সহজে। এবং এই আবেদনটি অবশ্যই ডাউনলোড করবেন, ডাউনলোড না করলে পরবর্তীতে আপনি এই পিডিএফ ফাইলটা পাবেন না। অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।